বাংলাদেশের যে অবস্থা এবং ম্যাচটা যেই টাইমে হয়েছে এবং মেসির খেলা সবকিছু মিলিয়ে মানে একটা উৎসব। একজনের সঙ্গে একটা রেকর্ড বুকে নাম লেখাতে যাচ্ছে নতুন করে 16টা গোল, মানে জানেন এই গোলটা হচ্ছে 17 নম্বর, বিশ্বকাপের হিস্ট্রি বুক রিরাইট হবে। এই সময়টায় মেসি অবশ্যই প্রেশারে ছিলেন খানিকটা, স্পেশালি তার মুভমেন্ট দেখে মনে হচ্ছিল তিনি সাধারণত এত স্লোলি পেনাল্টি নিতে যান না। মানে মেসিকে তো এখন একটা দাবি উঠতেই পারে, আরো একটা বিশ্বকাপে দেখতে চাই। হ্যাঁ, এবং সেটা অলরেডি উঠছে। পণ্ডিতরা কালকে দেখছিলাম সবাই বলছিলেন লিওনেল মেসি এই প্রশ্নটার উত্তর খুঁজছিলেন, বিশ্লেষণ করছিলেন। সেখানে অনেকগুলো রিপোর্ট পড়ে যেটা মনে হয়েছে, সবাই বলছিলেন একটাই কথা, যে মেসির হচ্ছে হাঙ্গারনেস, তার ওই ক্ষুধাটা। স্বাগত খেলা যোগে, আপনাদের সাথে আছি আমি হাসান সজীব। লিওনেল মেসি বয়স 39 বছর ছুঁই ছুঁই, কিন্তু এখন পর্যন্ত তার যে পারফরমেন্স তাতে কিন্তু সেটা বোঝার একদমই উপায় নেই। রেকর্ডের পাতায় আরও একবার লিও নাম লিখিয়েছেন এবং অস্ট্রিয়াকে উড়িয়ে দিয়েছেন। প্রত্যেকটা ম্যাচেই লিওনেল মেসি দেখিয়ে যাচ্ছেন কেন তিনি কিংবদন্তি। দর্শক, আমরা আলোচনা করতে চাই লিওনেল মেসির পারফরমেন্স, সেই সঙ্গে বিশ্বকাপে আর্জেন্টিনা উঠছে, অস্ট্রিয়াকে তারা হারিয়ে নকআউট পর্বটা কিন্তু নিশ্চিত করে ফেলেছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে ৭১ স্টুডিওতে আছেন ক্রীড়া সাংবাদিক ফয়সাল তিতুমির। ফয়সাল তিতুমির, আপনাকে স্বাগত ৭১ খেলা যোগে। কেমন আছেন? খুবই ভালো আছি। হ্যাঁ, খুবই ভালো থাকার কথা। আপনার দল জিতে গেছে, বিশেষ করে মেসি জিতে গেছে। মানে পুরো ম্যাচটা নিয়ে এক কথায় কি বলবেন? অবিশ্বাস্য, মানে কথা যদি বলতে বলেন তাহলে আসলে উই আর লস্ট অফ ওয়ার্ডস। মানে আমরা কি বলবো, আর মেসিকে নিয়ে আর কত কি বলা যায়, কত বিশেষণ ব্যবহার করা যায়, সব বলা হয়ে গেছে, সব বিশেষণ ব্যবহার করা হয়ে গেছে। তারপরে লিওনেল মেসি নতুন নতুন কাণ্ড কীর্তি ঘটিয়ে চলেছেন। কালকে যেটা করেছেন স্রেফ অবিশ্বাস্য। ধরেন তিনি আগের ম্যাচে হ্যাট্রিক এগেনস্ট আলজেরিয়া, গতকালকের ম্যাচে কিন্তু সিনারি ওয়াজ ডিফারেন্ট, অপোনেন্ট ওয়াজ মোর প্রেসিং। লিওনেল মেসিকে মার্ক করে রাখা হয়েছিল এদিন শুরু থেকে। স্টিল এর মধ্যে দিয়ে দেখেন তিনি দুটো গোল তো করেছেন, 2 ম্যাচে তার গোল সংখ্যা 5, মিরোস্লাভ ক্লোসাকে ছাড়িয়ে গেলেন। এই সমস্ত কিছুর বাইরেও প্রত্যেকটা গোলে মেসির যদি ইনভলভমেন্ট দেখেন, কালকে দুটো গোলেই ফার্স্ট টাচ ক্রিয়েটেড বাই মেসি। তিনি প্রথম বলটাই তিনি যখন দিয়েছিলেন, ওখান থেকে যখন পাস আসছিল আলমাদার কাছ থেকে, হি ওয়াজ শিওর যে বলটা তার কাছে আসবে, তিনি ওই বলটা প্লেস করে দিয়ে আবার মাঝখানে গিয়ে মার্কিং ছেড়ে গিয়ে পজিশন নেয়া। মানে এই বয়সে তার যে হাঙ্গারনেস, তার যে ক্ষুধা, এবং ধরেন তাকে ট্র্যাক করছে এমবাপ্পের মতো ফুটবলাররা, হালান্ড উঠে আসছে, ইয়ামালরা উঠে আসছে, কিন্তু দেখেন তার বয়সের কথা আপনি বললেনই, 40 ছুঁছি, বাট স্টিল হি ইজ বেস্ট অফ দ্য বেস্ট। মানে ফুটবলে এরকম পিক পারফরমেন্স টানা বছরের পর বছর করে যাওয়া, স্পেশালি ফ্রম লিওনেল মেসি 2022 বিশ্বকাপ জেতার পরে 4 বছর পর যে তিনি আবার আমাদের এভাবে মুগ্ধতা ছড়াবেন, সেটা আসলে 4 বছর আগে চিন্তা করাটা একটু কঠিনই ছিল। বাংলাদেশের যে অবস্থা এবং ম্যাচটা যেই টাইমে হয়েছে এবং মেসির খেলা সবকিছু মিলিয়ে মানে একটা উৎসব। না, নিশ্চয়ই সেই উৎসবে আসলে যোগ দিতে ইনফ্যাক্ট আমি নিজেও চেয়েছিলাম, গতকালকে ভাবছিলাম, কিন্তু আসলে যা হয় ম্যাচের আগে একটু টেনশন কিন্তু কাজ করে। সো এই ম্যাচের আগে ভাবছিলাম যে না, ঠিক আছে, বাসাতেই দেখি, এবং দেখতে দেখতে লিওনেল মেসির এই অবিশ্বাস্য কাণ্ডকারখানা দেখতে দেখতে ধরেন মনে হচ্ছিল যে আজকে বাংলাদেশে আসলে উৎসবেরই রাত। কারণ দেখেন, ওয়ার্ল্ড কাপ শুরু হয়েছে 11 তারিখে, কিন্তু বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ শুরু হয় 14 তারিখ যখন ব্রাজিল মাঠে নামে, 17 তারিখ যখন আর্জেন্টিনা মাঠে নামে। এবং যেদিন ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচ থেকে আজকে দেখেন এমবাপ্পে, হালান্ডরাও জোড়া গোল করেছেন, দুর্দান্ত খেলেছেন। বাট অফকোর্স লিওনেল মেসি হচ্ছে সব রকম আলোয় থাকেন, আলোচনায় থাকেন, এবং বাংলাদেশে সেটা তো গত ওয়ার্ল্ড কাপই প্রুভ করেছে। ফিফার তাদের অফিসিয়াল ওয়েবসাইট, টুইটার, ফেসবুকে এটাকে রেকগনাইজ করেছে। এইবারও আমরা দেখছিলাম যে আরও নজর কেড়েছে, এবং আর্জেন্টিনা থেকে কিন্তু শুধু এই রাষ্ট্রদূত সেখানে ছিলেন তাই না, আর্জেন্টিনা থেকেও একটা দল এসেছে, ইনফ্লুয়েন্সার, তারাও বাংলাদেশ আসলে বুঝতে এসেছে যে হোয়াট ইজ হ্যাপেনিং ইন বাংলাদেশ, কেন এত মানুষ আর্জেন্টিনাকে পছন্দ করে। সো অফকোর্স কালকের রাতটা ওয়াজ রিয়েলি স্পেশাল টু অল দ্য আর্জেন্টাইন ফ্যান। লিওনেল মেসি গোল করছিলেন, কিন্তু সেটা আসলে বুকে লাগছিল অন্যান্য ফ্যানদের। তারা আসলে এটা হজমই করতে পারছিলেন না, এবং যখন তিনি একটা পেনাল্টি পেলেন একদম শুরুতেই, সেটা যখন মিস করছিলেন, ঠিক তখন আমরা দেখলাম যে অন্য পক্ষ খুব উল্লাস করছে। একদম এই ব্যাপারটাকে কেমন এনজয় করেন আপনি? হ্যাঁ, এটা আসলে এনজয় তো করি, এখন এসে করি, যেটা সত্যি কথা। 4 বছর আগে পর্যন্ত এগুলো আসলে খুব পীড়াদায়ক ছিল, খুব কষ্ট দিত, ব্যথা দিত। কারণ তখন আমাদের আরো অনেক বেশি ট্রল হজম করতে হতো। লিওনেল মেসিকে কত কথা শুন, 2016 সালে লোকটা রিটায়ারমেন্টে গেছে, আজকে 2026, 10 বছর পরে সে ওয়ার্ল্ড কাপে সে হায়েস্ট গোল স্কোরার হয়েছে। সো এর মাঝখানের সময়টুকু খুবই, বলে না, সাপদ ও সংকুল পথে হাঁটতে হয়েছে আমাদের। সো লিওনেল মেসিকে নিয়ে কালকেও যখন ধরেন খেলা দেখছিলাম, সঙ্গে তো 2-1 জন ছিল, আপনি যাদের বলছেন অন্য পক্ষ, এবং তাদের যে উল্লাস, উন্মাদনা, পেনাল্টি মিস করার পর যে তির্যক কথাবার্তা,
সে হজম করছিলেন, বাট উই আর কনফিডেন্ট যে মেসি আসলে অনফিল্ড গোলই করবে এবং সেটা এই ম্যাচেই করবে, ফার্স্ট হাফেই করবে, এবং মেসি সেটা করে দেখিয়েছেন। সো এত কিছু আসলে আর্জেন্টিনা এবং লিওনেল মেসি করেছেন যা নতুন করে জবাব দেওয়ার দরকার হয় না, মাঠের পারফরমেন্সে জবাব দিয়ে দেয়। সো অন্য পক্ষ যত কিছুই বলুক সেগুলো এখন আর গায়ে লাগে না, যেটা সত্যি কথা। আর্জেন্টিনার ফ্যানরা অনেকে আবার রসিকতা করে বলছিলেন যে মেসি হয়তো বা ইচ্ছা করে পেনাল্টিটা মিস করেছেন, যে তিনি আসলে নিজে গোল করেই সেই তৃপ্তি ঢেকুরটা তুলতে চান। মানে মেসি কি একটু ওই সময় এমনিতেই একটু চাপে ছিলেন কিনা, যে তার চেহারা বা বডি ল্যাঙ্গুয়েজ দেখে কি মনে হয়েছে? অফকোর্স আমার কাছে তো মনে হয়েছে সেটাই। সো এটা বলতে খুব ভালো শোনায় যে হ্যাঁ তিনি পেনাল্টি মিস করে ভালোই হয়েছে, বাট দ্যাট ওয়াজ রিয়েলি হিউজ প্রেশার। প্রথমত হচ্ছে যে দলকে এগিয়ে নেওয়ার একটা চান্স, কিন্তু অফকোর্স আপনি যখন ওরকম একটা মোমেন্টে দাঁড়িয়ে থাকবেন, একজনের সঙ্গে একটা রেকর্ড বুকে নাম লেখাতে যাচ্ছেন নতুন করে, 16টা গোল, মানে জানেন এই গোলটা হচ্ছে 17 নম্বর, বিশ্বকাপের হিস্ট্রি বুক রিরাইট হবে। এই সময়টায় মেসি অবশ্যই প্রেশারে ছিলেন খানিকটা, স্পেশালি তার মুভমেন্ট দেখে মনে হচ্ছিল তিনি সাধারণত এত স্লোলি পেনাল্টি নিতে যান না। আমার কাছে মনে হয়েছে তিনি খুব আস্তে আস্তে, এবং গোলকিপার ওয়াজ প্রেডিক্টিং। দেখেন তিনি কিন্তু একদম রাইট সাইডেই ড্রাইভ, যদি বলটা জালেও ঢুকতো গোলকিপারের সুযোগ ছিল সেটা ঠেকিয়ে দেয়, আর একদম তিনি বল বরাবরই ছিলেন। লিওনেল মেসি প্রবাবলি ওই কার্ভিং শটটাই নিতে চেয়েছেন, কিন্তু আরেকটু উপরে নিতে চেয়েছিলেন, কিন্তু প্রেশারের কারণে তার টাইমিংয়ের সামান্য হেরফের হয়েছে, এবং যেটা বললাম এগেন হি ওয়াজ রিয়েলি রিয়েলি স্লো, সেটাই আসলে অবাক করেছে। কারণ এইরকম মোমেন্টে এইরকম পেনাল্টি, লিওনেল মেসি যদিও কালকে আরেকটা রেকর্ড হয়েছে, সেটা আজকে অন্য পক্ষ খুব বড় বড় করে বলবে সবচেয়ে বেশি পেনাল্টি মিসের কথা, বাট ইট ডাজন্ট ম্যাটার। আসলে লিওনেল মেসির যে সক্ষমতা আছে আমরা বা এটা সারা দুনিয়ায় জানি, বরং ওটা মিস করাতে ভালো হয়েছে। মিরোস্লাভ ক্লোসা উড বি হ্যাপি, এবং এরকম একটা রেকর্ড ভাঙার জন্য আসলে আপনার ওরকম একটা অসাধারণ গোলই লাগবে। পেনাল্টি থেকে করলেও একই জিনিস হতো, রেকর্ডে নাম উঠতো, বাট লিওনেল মেসি আমার মনে হয় পেনাল্টির চেয়ে এটা ভালো হয়েছে, এবং ক্লোজ আউট বি রিয়েলি রিয়েলি হ্যাপি যে তার এই রেকর্ডটা লিওনেল মেসির মতো কারো কাছে যাচ্ছে। এবং একই সঙ্গে যদি পেনাল্টিতে মেসি গোল করতে পারতেন তাহলে তো টানা 2 ম্যাচে বিশ্বকাপে হ্যাটট্রিক, My সেটা আসলে goodness. কে ভাঙতো? মাই গুডনেস, এইটা একটা অসাধারণ ব্যাপার হতো। এইটা দুর্দান্ত। ইনফ্যাক্ট শুধু ওইটাই না, আপনি দেখেন তিনি লিওনেল মেসি বেশ কিছু অপরচুনিটি ক্রিয়েট করেছিলেন যেগুলোতে হয়তো তিনি যদি শট নিতেন প্রথম ম্যাচের মতো আলজেরিয়ার মতো, তাহলে হয়তো সেগুলো গোল হওয়ার সুযোগও তৈরি হতো। তিনি অসাধারণ খেলেছেন, আসলে ঢুকে যাচ্ছিলেন বারবার, অপরচুনিটি ক্রিয়েট করছিলেন, তার সতীর্থদের দিকে বল বাড়াচ্ছিলেন। কিছু জায়গায় যদি লিওনেল মেসি নিজে হয়তো ওই হ্যাটট্রিকের চিন্তা করে খেলতেন তাহলে তিনি সেটা পেতেন আমার মনে হয়। বাট এগেইন অপরচুনিটি তো আছে এগেনস্ট জর্ডান আমাদের নেক্সট ম্যাচ। সো অফকোর্স লিওনেল মেসির এই 2 ম্যাচে দেখেন 5টা গোল হয়েছে আর্জেন্টিনার, 5টাই এই ভদ্রলোক করছে। সো জর্ডানের সঙ্গে তিনি আরও কি করবেন উই ডোন্ট নো। সো জর্ডানের ম্যাচটা নিয়ে আপনি বলছিলেন যে মেসির যে বয়স, যে ফিটনেস, এখনো তো অনেক দূর যেতে হবে, নকআউট পর্ব শুরু হবে, Yeah. এরই মধ্যে চলে Yeah. গেছে। Yeah. সো আপনার কি মনে হয় যে পরবর্তী ম্যাচে কি একটু মেসিকে বিশ্রাম দেওয়া প্রয়োজন, নাকি এই ফর্মটাকে কাজে লাগানো উচিত? অবশ্যই না, কারণ লিওনেল মেসি বিশ্রাম, মানে তিনি দেখেন তিনি কিন্তু ইচ্ছা করেই MLS খেলছেন, যেখানে আসলে খুব বেশি এটা টপ ফ্লাইট না ফুটবলের, এবং তিনি ওই বিশ্রামটা নিয়েই আসলে খেলতে পারেন, যেটাতে ধরেন ইউরোপের ফুটবলে খেললে হয়তো এত রেস্ট তিনি পেতেন না। ওখানেই খেলেছেন, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়েছেন, এবং তিনি নিজেকে প্রিপেয়ারই করেছেন বিশ্বকাপের জন্য। সো অবভিয়াসলি সবগুলো ম্যাচে তিনি খেলবেন, সবগুলো ম্যাচে স্টার্ট করবেন। বাট হ্যাঁ, আমরা ফার্স্ট ম্যাচে দেখেছি তাকে 70 মিনিটসের পরে তুলে নেওয়া হয়েছে। সো হয়তো জর্ডানের সঙ্গেও, অস্ট্রিয়ার সঙ্গেও আমার মনে হয় যে তিনি যদি আগেই জোড়া গোল করে দিতেন তাহলে হয়তো কোচ তাকে উঠিয়ে নিতেন, কিন্তু যেহেতু দলের লিড ছিল 1-0 এবং মেসি ওয়াজ কিন টু প্লে, তিনি আসলে চাইছিলেন ব্যবধান আরও বাড়াতে, খেলতে, এবং এই জন্য তাকে পুরোটা সময় খেলিয়েছেন স্ক্যালোনি। কারণ লিওনেল মেসির ব্যাপারটা মানে মেসি নিজেই ভালো বোঝেন যে তিনি আসলে পুরোটা খেলতে চান কি না, কতক্ষণ খেলতে চান। সো জর্ডানের সঙ্গে আমার মনে হয় যে অবভিয়াসলি তিনি স্টার্ট করবেন, বাট ডিপেন্ডস অন দ্য ম্যাচের স্কোর লাইন। যদি জর্ডানের সঙ্গে আর্জেন্টিনা প্রথমার্ধে অনেক বেশি এগিয়ে থাকে তাহলে সেকেন্ড হাফে হয়তো শুরুর দিকে মেসিকে তুলিয়ে নেওয়াটাই ওয়াইজ হবে, কারণ তাকে আসলে আপনি যেটা বললেন লম্বা টুর্নামেন্ট রেখে রেখে খেলাতে হবে অবভিয়াসলি, কারণ নকআউটে অপরচুনিটি আপনি পাবেন না খুব একটা। আসলে মেসিকে নিয়ে বলতে গেলে মানে এই শোয়ের টাইমের মধ্যে সেটা তো হবেই না। তারপর একটু ছোট্ট করে জানতে চাই এই রহস্যটা আসলে কি, মেসি আসলে কি এমন করলেন যেখানে অন্যরা হয়তো বা বুটজোড়া তুলে রাখছেন বা রাখবেন, সেখানে মেসি শুধু গোলই করছেন না, রেকর্ডের পর রেকর্ড করছেন, এবং ফ্যানরা তার উপর বিশ্বাসটা করছে। মানে মেসিকে তো এখন একটা দাবি উঠতেই পারে, আরো একটা বিশ্বকাপে দেখতে চায়। হ্যাঁ, এবং সেটা অলরেডি উঠছে। পণ্ডিতরা কালকে দেখছিলাম সবাই বলছিলেন লিওনেল মেসি এই প্রশ্নটার উত্তর খুঁজছিলেন, বিশ্লেষণ করছিলেন। সেখানে অনেকগুলো রিপোর্ট পড়ে যেটা মনে হয়েছে সবাই বলছিলেন একটাই কথা, যে মেসির হচ্ছে হাঙ্গারনেস, তার ওই ক্ষুধাটা। তিনি যে আসলে মাঠে এগেইন যেভাবে তিনি আসলে অ্যাক্টিভ থাকেন পুরো মাঠ জুড়ে, আপনি দেখেন তার পজিশন হচ্ছে 4-4-2-এ খেলেছে আর্জেন্টিনা, তিনি একেবারে হচ্ছে লাউতারোর সঙ্গে ফ্রন্টে খেলার কথা, কিন্তু মেসির পজিশন যদি আপনি দেখেন একদম মিডফিল্ডের নিচে নেমে আসছিলেন, বারবার ডিপে আসছিলেন, বল চান্স ক্রিয়েট করে মাঝমাঠ থেকে ছুটে যাচ্ছেন, এই উইং ব্যবহার করছেন, রাইট উইং, কখনো লেফটে চলে যাচ্ছেন। সো মেসির ওই যে ওই ক্ষুধাটা গোল করার, পারফরমেন্স করার, এবং সব সময় ধরেন দলকে প্রায়োরিটি দেয়া নিজের চেয়ে, এইটাই আসলে বোধহয় মেসিকে, অফকোর্স ডিসিপ্লিন তো আছেই,
না হলে এত বছর ধরে টানা খেলে পারফর্ম করে যাওয়া সেটা কখনোই সম্ভব হতো না উইদাউট আ প্রপার ডিসিপ্লিন। বাট একই সাথে মেসির মানসিকতা, মেসির সঙ্গে সবচেয়ে কাছে যারা খেলেন সতীর্থ ম্যাকঅ্যালিস্টারেরও একটা ইন্টারভিউ পড়ছিলাম, তিনিও বলছিলেন যে হি অ্যাকচুয়ালি অলসো মানে মেসির সঙ্গে খেলেও মেসিকে ঠিক বোঝেন না পুরোপুরি তার মাথায় যে কি চলে, কিন্তু শুধু এটাই বলেছেন যে তাকে রিড করা খুব ডিফিকাল্ট এবং সে খেলার জন্য এতটাই ডেডিকেটেড ম্যাচে। সো ওইটাই আসলে মেসিকে অন্যদের থেকে আলাদা করেছে, এগিয়ে দিয়েছে, যে তিনি হি ইজ অলওয়েজ দেয়ার টু ডু মোর। হয় না একটা সময় মনে হয় আচ্ছা আমার সবকিছু করা, বিশ্বকাপ জিতে গেছি, চ্যাম্পিয়ন্স লিগ জেতা হয়ে গেছে, ফিফা বেস্ট অ্যাওয়ার্ড সব কিছু তার পাওয়া হয়ে গেছে, ব্যালন ডিওর, বাট দেখেন মেসির কিন্তু গোল্ডেন বুট নাই। সেইটা এইবার তো তিনি বিরাট বড় দাবিদার হয়ে উঠেছেন, 2 ম্যাচে 5 গোল। মেসির এই ওয়ার্ল্ড কাপে দিয়ে তিনি তো আরও 2টো রেকর্ড করেছেন, একটা হচ্ছে মোস্ট অ্যাসিস্টের মাত্র আর একটা দূরে আছেন তিনি, সেটা অবভিয়াসলি হয়ে যাবে, আর একটা অ্যাসিস্ট করলেই তিনি অল টাইম ওয়ার্ল্ড কাপ অ্যাসিস্টের তালিকার শীর্ষে চলে যাবেন। সবচেয়ে বেশি চান্সেস ক্রিয়েট করেছেন তিনি গোলের ওয়ার্ল্ড কাপ হিস্ট্রিতে লিওনেল মেসি। সো এই যে এই জিনিসগুলো লিওনেল মেসি করছেন, আগে তিনি এত কিছু বোধহয় রেকর্ড নিয়ে ভাবতেন না, বাট এখন বোধহয় ক্যারিয়ারের শেষ দিকে তার মনে হচ্ছে ওয়াই নট ডু সামথিং যেটা আসলে অনেক অনেক দিন থেকে যাবে। এবং তার সতীর্থরা তো আছেই, লিওনেল মেসিকে এক একজন ধরেন পূজনীয় ব্যক্তি, ভক্তি করে, শ্রদ্ধা করে, ডিপল, ম্যাকঅ্যালিস্টাররা এবং তার প্রত্যেকে। কালকের গোলটা আপনি দেখেন, পরের গোলটা আমি ভাবছি পার দ্য শট নেবে, বিকজ সে ওই পজিশনেই ছিল, একদম রাইট ফুটে গোলপোস্টের সামনে গোলকিপার, কিন্তু সে মেসিকে দিয়ে দিল বলটা গোল করার জন্য। আগের ম্যাচেও দেখেছিলাম থার্ড গোলে নিকো গঞ্জালেস লিওনেল মেসিকে দিয়েছিলেন। সো সতীর্থরাও মেসিকে এখন পুশ করে যে তোমার সামনে এই রেকর্ড আছে, ডু ইট, আমরা আছি তোমার সঙ্গে। সো মেসি ইজ এনজয়িং হিজ টাইম। তারাও যাতে গর্ব করতে পারে যে আমাদের সঙ্গে এমন একজন মহাতারকা ছিলেন, কিংবদন্তি ছিলেন, যাদের সঙ্গে আমরা খেলেছি। এবং মেসি আসলে রেকর্ডের পর রেকর্ড করছেন, যেটা আপনি বলছেন হয়তো রেকর্ড করে তিনি শেষ করতে চাচ্ছেন নিজের ক্যারিয়ারটা, কিন্তু চাপে ফেলছেন আবার অন্যদেরকে। বিশেষ করে যদি বলি যে পর্তুগালের রোনালদো, তিনি একটু মনে হয় একটু বেশি চাপে রয়েছেন। আপনি দেখেন ইয়াং যারা রয়েছেন, হালান্ড, এমবাপে এবং মেসি, সবাই এই রাতে 2টো করে গোল করেছেন। রোনালদোর জন্য একটু কি বেশি চাপ হয়ে যাচ্ছে কিনা এই ব্যাপারগুলো? অফকোর্স রোনালদোর জন্য চাপ তো প্রথম ম্যাচের পরেই হয়ে গেছে। স্পেশালি চাপটা আসলে কি তিনি পারফর্ম করতে পারেননি। রোনালদো যেরকম পারফর্ম করে থাকেন CR7-এর সেই ঝলক আমরা দেখিনি, কিন্তু তার চেয়ে বড় যেটা প্রেশার হয়েছে তার ঘরে মনে হচ্ছে আগুন লেগেছে পর্তুগালে। মানে তাদের ভেতরে ভেতরে ওই কেমিস্ট্রি তৈরি হচ্ছে না, কোনো একটা গ্যাঞ্জাম চলছে মনে এই হয়। ম্যাচ দেখে তো তারা একটু বেশি আফসোস করবেন, যেটা আপনি বলছিলেন, চাইলে নিজে গোল করতে পারতেন, কিন্তু মেসিকে দিয়ে গোল করাচ্ছেন। উল্টো জিনিসটা হচ্ছে রোনালদোর ক্ষেত্রে। এবং কালকেও কিন্তু মেসির পারফরমেন্সের পরে এই আলোচনাটা আবার উঠেছে, রোনালদো না মেসি, রোনালদো না মেসি। এখন বিশ্বকাপ লিওনেল মেসি গত ম্যাচে জেতার পরেও, গত ওয়ার্ল্ড কাপে জেতার পরেও, এই বিশ্বকাপের ফার্স্ট ম্যাচ শুরু হওয়ার আগ পর্যন্ত এই তুলনাটা ওয়াজ ভেরি ক্লোজ, যে না রোনালদোর জায়গায় ইজ বেস্ট, মেসি মেসির জায়গায়। বিশ্বকাপ জিতলেও, রোনালদো বিশ্বকাপ না জিতলেও এমন কিছু কীর্তি করেছেন এই দুজন, বছরের পর বছর পারফর্ম করে গেছেন। তো দুজনকে আসলে অনেকটা সমানভাবেই র্যাঙ্ক বা ট্রিট করা হতো। এই দুটো ম্যাচের পরে আমি দেখছি ফুটবল পণ্ডিতদের এখন আলোচনা যে লিওনেল মেসি অ্যাকচুয়ালি ধরাছোঁয়ার বাইরে চলে গেছেন, এবং ক্রিস্টিয়ানো রোনালদো সত্যিকার অর্থে প্রেশারে। তিনি যদি তাকে আসলে স্পেশাল কিছু করতে হবে পর্তুগালের হয়ে নেক্সট ম্যাচেই, সময় খুব বেশি নেই, কারণ 2টো ম্যাচ হয়ে গেছে। এমবাপ্পে, হালান্ডরা যে পারফর্ম, তাদের কথা বাদ দিয়ে লিওনেল মেসি 2টো ম্যাচে যে পারফর্ম করেছেন অতি মানবীয়, সেটার জন্য আসলে ক্রিস্টিয়ানো রোনালদো এখন অবভিয়াসলি হি উইল ফিল দ্য ফুয়েল। এবং রোনালদো তো সারা জীবন এটাই করেছেন, মেসি আগের দিন যদি হ্যাটট্রিক করেছেন, রোনালদো পরের দিন হ্যাটট্রিক করেছেন, বা রোনালদো আগের দিন হ্যাটট্রিক করেছেন, মেসি পরের দিন। এখন হঠাৎ করে যখন দেখবেন যে লিওনেল মেসি, মানে এই বিশ্বকাপ তো আসলে মেসিময়, আর্জেন্টিনার ম্যাচই শুধু না, সারা বিশ্বকাপ জুড়ে এখন সবার আলোচনা একটাই মেসিকে নিয়ে। তো সেই জায়গাটাই তো অফকোর্স রোনালদো উইল ফিল প্রেশার, তার দলের পারফর্ম করা, নিজের পারফর্ম করা, এবং দলের ভেতরে সতীর্থদের সঙ্গে মিলে সারা বিশ্বকে মেসেজটা দেওয়া যে পর্তুগাল ইজ হিয়ার টু উইন দ্য ওয়ার্ল্ড কাপ অ্যান্ড ক্রিস্টিয়ানো রোনালদো ইজ আ বিগ পার্ট অফ দ্যাট। সেইটা কতটুকু করতে পারবেন তিনি, সেটা আসলে নেক্সট ম্যাচেই তাকে সেটা প্রুভ করতে হবে। তারা সময় নাই, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। যা করার পরের ম্যাচেই করতে হবে। আর্জেন্টিনার এই যে কুল থাকার যে ব্যাপারটা, মেসি যে একটু চিল মুডে থাকার ব্যাপারটা, পুরো দলের যে এনভায়রনমেন্ট, সেটা তো আপনি বললেনই। এর বাইরে সমর্থকরা একটা বড় রোল প্লে করছে। আমরা দেখছি যে ডালাসে যেখানে খেলা হচ্ছে সেখানে প্রচুর আর্জেন্টিনার সমর্থক, এবং বাংলাদেশে আমরা যদি আর্জেন্টিনারই কথা বলি সেখানেও প্রচুর সমর্থক। অর্থাৎ এই যে মেসিকে সাপোর্ট করা, মানে পুরোপুরি তাদের একটা আলাদা পাওয়ার কি ফ্যানরাই দিচ্ছে কিনা? আর্জেন্টিনার এই ফ্যান্ডম তো ধরেন এটা বহু পুরনো, এবং আমি গত ওয়ার্ল্ড কাপ যারা কাভার করতে গিয়েছিলাম কাতারে, তাদের আমাদের অনেক কলিগদের কাছ থেকে শুনছিলাম যে তারা সমস্ত দেশের সাপোর্টারদের দেখেছেন, আর্জেন্টাইন সাপোর্টার মানে ইজ ওয়ে হ্যাড। যেরকম ধরেন লিওনেল মেসির পারফরমেন্স অন্যদের থেকে সবার থেকে আগে, ফ্যানদের পারফরমেন্সও তাই। ওরা এই ম্যাচটা একটা সময় লিওনেল মেসি যখন ফার্স্ট গোল দিয়েছে, কমেন্টেটররা বলতেছিল যে দে আর নট ওয়াচিং দ্য ম্যাচ এনিমোর, দে আর পার্টিং, তারা এনজয়িং, তারা সেলিব্রেট করছেন। এবং তারা আসলে খেলাটাকে এইভাবে দেখেন, ম্যাচের আগে পরে রীতিমতো উৎসব বানায় ফেলে। ডালাসে খেলা হয়েছে, ডালাসের আগে আপনি অন্য কোনো ফ্যান পাবেন না, সব আর্জেন্টাইন। ম্যাচ শেষে
আর্জেন্টাইনরা রীতিমতো ওখানেই রাস্তার মধ্যে পার্টি করছে, ব্যান্ড বাজাচ্ছে, বারে যাচ্ছে, এবং তারা অফকোর্স লিওনেল মেসিকে ধরেন তারা ওই ম্যারাডোনার পর থেকে এই যে 36 বছরের অপেক্ষা এবং এই সময়টাই মানে অকুণ্ঠ চিত্তে সমর্থন করে যায়, ওই বিশ্বাসটা থাকে, এবং ফাইনালি লিওনেল মেসি যখন তাদেরকে সেটা রিটার্ন করছে, সো তারা এটাকে তো দুহাত ভরেই নেবে। এবং তারা ওই যে আপনাদের রিপোর্টেও বোধহয় আছে এরকম বা বিভিন্ন জায়গায় এসেছে যে তারা 4 বছর ধরে দে প্রিপেয়ার দেমসেলফ, পয়সা জমায়, ছুটি ছাটা নিয়ে রাখে, রেডি করে যে আমি 4 বছর পর ওই বিশ্বকাপ দেখতে যাব, আর্জেন্টিনা এবং মেসির খেলাগুলো দেখতে যাব। সো যত খরচই হোক, আমরা জানি আমেরিকায় এবার ভেরি এক্সপেন্সিভ ওয়ার্ল্ড কাপ হচ্ছে, কিন্তু তারা দরকার হলে তাদের সমস্ত কিছু বিক্রি করে চলে আসে এই খেলা দেখার জন্য। এমনিতেই লাতিন সাপোর্টাররা তো পাগল ফুটবলের, আর্জেন্টাইন সাপোর্টাররা আরও এক কাঠি সরেস। একদম ছোট্ট করে জানতে চাইবো যে আপনি নিজেও আর্জেন্টিনার একজন ফ্যান, মেসি ভক্ত, এতদিন পর্যন্ত হয়তোবা মেসি ভক্তরা বা আর্জেন্টিনার সমর্থকরা বিশ্বকাপ এবারও যে চ্যাম্পিয়ন হবে বা চ্যাম্পিয়নটা ধরে রাখবে সেটা নিয়ে খুব একটা মাতামাতি করতো না, কিন্তু এই যে দুটো ম্যাচ দেখার পর এবং মেসিকে দেখার পর আপনি বিশ্বাস তো নিশ্চয়ই করছেন এবং আপনার হয়তোবা সেই স্বপ্নটা আরো বেশি বেড়ে গেছে যে এবারও বিশ্বকাপটা আর্জেন্টিনা জিতবে। রিয়েলিটিটা কি? রিয়েলিটি হচ্ছে যে এই ওয়ার্ল্ড কাপে আপনি যদি এখন পর্যন্ত দলগুলোর পারফরমেন্স দেখেন, মনে হবে আর্জেন্টিনা ফ্রান্সে আরেকটা ফাইনাল খেলবে, আরেকটা ফাইনাল 2018-র মতো, 18-র মতো বা 22-এর মতো। সো যেটা হচ্ছে যে আপনি হ্যাঁ, জার্মানি খুব ভালো খেলেছে অবভিয়াসলি, স্পেন কামব্যাক করেছে, এই দলগুলোকে খুব হাইলি রেট করা হচ্ছে, ইংল্যান্ড আছে, বাট আর্জেন্টিনার পারফরমেন্সটা এমন লেভেলে, মানে শুরু থেকে একটা কনফিডেন্স ছিল যে হ্যাঁ আর্জেন্টিনা ফাইনাল খেলবে আবারও, বাট একটু চুপচাপ ছিল। ট্রফি ধরুন আমরা জিতেছি 2022, এবার ট্রফি ধরে রাখার চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জের তো আরো অনেক দূরের সামনের বিষয়, কিন্তু এইটুকু কনফিডেন্স ছিল আর্জেন্টিনা ইজ হিয়ার টু প্লে দ্য ফাইনাল। কিন্তু এই দুটো ম্যাচের পারফরমেন্সের পরে আপনি যেটা বলছেন তাই ওই কনফিডেন্সটা আরও বেশি বেড়ে গেছে, এবং এখন মনে হচ্ছে যে আর্জেন্টিনা ওয়াই নট, পরপর দুটো বিশ্বকাপ, যেটার ক্রিজেতে একমাত্র ইতালির আছে, একমাত্র ব্রাজিলের আছে, সেটাও লাস্ট 1962। এবার আর্জেন্টিনার সামনে একটা দারুণ অপরচুনিটি, স্পেশালি লিওনেল মেসির এরকম অতি মানবীয় পারফরমেন্সের পরে। সো অফকোর্স ওই কনফিডেন্স তো বেড়েছে, এবং রিয়ালিটিও হচ্ছে যে এখন পর্যন্ত যেটা বললাম, আপনি দুটো মাঠের পারফরমেন্স যদি দেখেন, আর্জেন্টিনা ইজ ওয়ে হেড। এবং এটা নেদারল্যান্ডস বলেছে এই ওয়ার্ল্ড কাপের সবচেয়ে সফল, মানে হাইলি আরেকটা ফেভারিট দল, তাদের ক্যাপ্টেন ফন ডাইক বলেছেন যে আর্জেন্টিনা চ্যাম্পিয়নের মতোই খেলছে, এবং তাদেরকে দেখে আসলে সতর্ক হতে হবে বাকি দলগুলোর। সো সেটাই আসলে লম্বা রেসে ঘোরা হতে হবে, আস্তে ধীরে এগোতে হবে, সেইটাই আমরা দেখার অপেক্ষায় রয়েছি। জর্ডান ম্যাচে কি হয়, তারপরে আস্তে ধীরে হয়তোবা নকআউট পর্বে সেই 7টা শুরু হবে। ফয়সাল তিতুমির, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।